কয়েকদিনের মধ্যে। দর্শক, কিছুক্ষণ আগে একটা মেট্রো ট্রেন গেল উত্তরা থেকে মতিঝিলমুখী, আবার মতিঝিল থেকে উত্তরামুখী ট্রেন চলছে 10 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর। আজকে এই মেট্রো রেলের বা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি কিন্তু এই আগারগাঁও স্টেশনে এসে উপস্থিত হয়ে সাধারণ মানুষের মতো মেট্রো ট্রেনের যাত্রী হয়ে যাবেন এবং যাত্রীরা মেট্রো ট্রেনের যে অভিজ্ঞতা নেই সেটা তিনি নিজে দেখবেন এবং কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত বিষয়গুলো তিনি দেখবেন। আবার যাত্রীরাও মেট্রো ট্রেনে চলা শুরু করলো এবং সবগুলো বিষয়ই এখন অ্যাক্টিভ। তবে সকালে একটা বিষয় দেখেছি, তাদের হচ্ছে যে মেট্রো রেলের সার্ভারটা কাজ করছে না এখনো, এবং এটা আসলে আগের সময় থেকেই সমস্যা ছিল। কেন এই সার্ভারগুলো কাজ করে না, অনেক সময় মেট্রো রেলের সেই সমস্যাগুলো এখন আসলে দেখা হবে। এমনটা নতুন সরকার যেহেতু, মানুষের অনেক বেশি প্রত্যাশা, যেহেতু মানুষজন এই প্রত্যাশা করেন। আপা, একটু কথা বলতে চাই, যে মেট্রো রেল চালু হলো অনেক দিন আগে, তো মানুষ অনেক কষ্টে যেতেন, 37 দিন বন্ধ ছিল, কষ্ট হতো। তো এখন কি প্রত্যাশা এই মেট্রো রেল নিয়ে? এটা তো মানে খুবই ভালো একটা উদ্যোগ, আমাদের যে কত উপকার হয়েছে এটার জন্য আসলে এটা তো বলার কোনো মানে ইয়েই রাখে না। এখন এইটা যদি এরকম চলতে থাকে মানে আমাদের যাত্রীদের জন্য খুবই উপকার হবে। মানে আমাদের রাস্তায় 2 থেকে 3 ঘন্টা যদি আমরা মতিঝিল যাই সেখানে লেগে যাচ্ছে। তো এই অবস্থানটা চালু থাকলে আমরা মানে খুবই স্বস্তিতে অফিসও করতে পারবো, প্লাস মেয়েদের জন্য তো অফিস সংসার দুটো মেয়েদের করে খুবই উপকার হবে। আগের সরকার বলেছিল যে এটা চালু করতে বহুদিন সময় লাগবে এবং আরো অনেক কথা, কিন্তু এখন তো চালু হয়ে গেল, এবং ওই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? এখন এটা ওনারা কেন বলছিল সেটা তো আসলে বুঝতে পারিনি। তখন এরকম শুনছি যে অনেক কিছু নাকি আনতে হবে জাপান থেকে, এর জন্য সময় লাগবে। এখন যাই হোক, এটা যে আমাদের চালু হয়েছে এটাই আমাদের স্বস্তি, এটাই। দর্শক, মানুষের প্রত্যাশা অনেক, যে চালুই হয়েছে এটাই যে বড় একটা স্বস্তির খবর হিসেবে তারা বলছেন। এবং এই স্টেশনগুলোতে এসে মানুষজন ভিড় করছেন। এবং একটু কথা বলতে চাই, মানুষজন কেমন আসছে মেট্রো রেলে? আজকে মোটামুটি ভালোই মানুষ আসতেছে, তো সবাই জানে না, সবাই ঠিক মতো জানলে আরো অতিরিক্ত মানুষের চাপ হবে। মোটামুটি আজকে ভালো মানুষ আসতেছে। এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে? না, এখানে কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি। এখন যে সকাল থেকে মানুষজন যাচ্ছে, চলাফেরা করছে, কোনো ধরনের কোনো দুর্ঘটনা, কোনো ধরনের কোনো অস্বস্তিকর ঘটনা আছে না? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। মেট্রো রেল চালু হয়ে গেল এবং মেট্রো রেল চলছে, এখন যাত্রী টানছে মেট্রো রেল। দেখুন ওই পাশে মতিঝিল থেকে মেট্রো ট্রেন একটি এলো, যেটি উত্তরমুখী যাচ্ছে। শুধুমাত্র মিরপুর 10 এবং কাজীপাড়া এই 2 স্টেশনে কিন্তু মেট্রো থামবে না, বাকি সবগুলো স্টেশনে কিন্তু মেট্রো চলছে। ভাড়া আগের মতোই আছে, তবে ভাড়া নিয়ে আগেও সাধারণ যাত্রীদের অভিযোগ ছিল যে ভাড়া বেশি। এখন যাত্রীরা যেহেতু নতুন অন্তর্বর্তী সরকার, গণ মানুষের বিপ্লবের একটা সরকার, তারা এই ভাড়াগুলো বিবেচনা করবে কিনা বা যাত্রীদের অভিযোগ, যাত্রীদের কথা কিভাবে শুনে, সেটা এখন দেশের বিষয়। দর্শক, এই মেট্রো রেল নিয়ে কোনো অভিযোগ থাকলে, এই মেট্রো রেল নিয়ে আপনার জানার থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। দেখা যাচ্ছে মেট্রো রেল এখন চলছে এবং আজকে থেকে চলা শুরু করলো। বন্ধ ছিল এর মধ্যে প্রায় 37 দিন। এর মধ্যে বলা হয়েছিল যে মেট্রো রেল চালু করতে বহুদিন লাগবে, মেট্রো রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা প্রচার করেছিল আগের সরকার। এবং যখন গণ আন্দোলন শুরু হয় তখন পুলিশের গুলিতে শিক্ষার্থীরা মারা গেলেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এই মেট্রো রেলেই ছুটে এসেছিলেন শিক্ষার্থীদের পাশে না গিয়ে। তিনি মেট্রো রেলে এসে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখে চোখ মুছেছিলেন। এমন দৃশ্যটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। কিন্তু বাস্তবে এখন মেট্রো রেল এত বেশি দিন লাগেনি চালু করতে, এবং চালু হয়ে গেল এবং স্বাভাবিকভাবে চলছে 2টি স্টেশন বাদে, এবং যাত্রীরা ওঠানামা করছেন, সেই দৃশ্যটাই আসলে দেখা যাচ্ছে। এখন যাত্রীদের কি প্রত্যাশা সেটা যাত্রীরা তুলে ধরবেন, এবং যাত্রীদের এই পথে চলতে কোনো সমস্যা হচ্ছে কিনা যাত্রীরা সেটি বলবেন। আপনারাও কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করে জানিয়ে দিতে পারেন অন্যদেরকে যে মেট্রো রেল কিভাবে চলছে, যাত্রীরা কিভাবে যাচ্ছেন, এই দৃশ্যটি দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, মেট্রো রেলের মতোই বন্ধ ছিল একেবারে পরিবহন ব্যবস্থা সহ গোটা দেশ। ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে সরকার পতনের পর নতুন সরকারের অধীনে একে একে সবকিছুই চালু হয়েছিল, এবং সবশেষে এই মেট্রো রেলটা বন্ধ ছিল, যে মেট্রো রেলটাও অবশেষে কিন্তু চালু হয়ে গেল, এবং যাত্রীরা এখন স্বাচ্ছন্দ্যে নিরাপদে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারছেন, এবং কি শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার মাধ্যমে। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট,